কানা মানুষই যেতে দাও। কানা মানুষ ফাজলামি মারতেছে। দাঁড়ান, আপনাকে শিক্ষা দিতেছে আমার বরকে ডাকি। কি করি, কোন জায়গায় যাবো? এ পাশে ও পাশে সব গ্রামই তো ভাইজা খাইছি। এখন ওই একটা গ্রামই বাকি আছে, এখন ওই গ্রামেই যাবো। কত সকালে বাড়াইছে? এই তোর এত দেরি হয়ে গেল রে? হ্যাঁ, মানুষের তোর খাইয়া কাম নাই, কে ঘুমে দিব তোরকে ভিক্ষা দিব না। এখন যে বাজার চিটাগিরি আর কত করবি, ওটা বাদ দে। কোন গ্রামে যাওয়ার পরিকল্পনা করছে ক? আরে আমি তো একটা চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, কি চিন্তা ভাবনা? ওই যে ওইদিকে ওই গ্রামে তো যাওয়া হয় না। ওই গ্রামে? আর ওই গ্রামে আমিও কিন্তু তাই করতে গেছি। তাই করছি। তাহলে চল যাই। কেননা ওই গ্রাম তো সব খায়া শেষ। এদিক সেদিক তো সব মানুষের দিকে সাথে খাইছি। কত চিটারি করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আজকে ওই গ্রামে যাই। নু যাই তালি। আচ্ছা চল। তালি শোন, অভিনয়টা একটু ঠিক মতন করি। হ্যাঁ হ্যাঁ, আমি আবার ওই যে থোক না জানি তা না, থোক না। থোক না দিব কে? তুই থাকতে আমাকে থোক না দিব? ঠিক মতন হ্যাঁ? অভিনয় লাগবো। ভালোই অভিনয় করো। আর তুমি তাহলে ওই দিক থেকে যাইয়া হ্যাঁ। ওই পাড়াতে ঘুরে আসো, আর আমি এদিকে ঢুকে এই পাড়াতে শুরু। তাহলে তোর সাথে ওই মাথায় দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে? সাবধানে যাইও। হ্যাঁ সাবধানে যাবো। আর তুই সাবধানের মধ্যে যাস। হ্যাঁ, হ্যাঁ, আমি খাই না। এদিকে যা না, ধরা পাওয়া যাবে না। বাবা বললাম কি গরম, এই গরমের মধ্যে কাজ করতে ইচ্ছা করে নাকি? তাও করতে হবে। যাই মোবাইলটা এখন একটু দেখি, কখন থেকে মোবাইলটা দেখি না। বদমাইশি করা যাবে না। লোকজন কি আছে? যাই দেখি। কে কে আপনি? এ আমি অন্ধ লোকটা গো। ওঠেন ওঠেন, আরে অন্ধ মানুষ পড়ে গেছিস। এই যে যে লাভ। কিছু কিছু দেন না আমাকে ভিক্ষা টিক্ষা। কি দিমু? এই ভিক্ষা করে খাই অন্ধ মানুষ, আর কি করবো সব তো। ও সেটা তো দেখতেই পাচ্ছি। এই রোদ্দুর মধ্যে আপনি ভিক্ষা করতে আসছেন? কি করা যাবো, আমি তো একটা না মানলে রোজ আর বৃষ্টি আছে নাকি? আপনার বাড়িতে কেউ খাওয়ায় না আপনাকে? না 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 না, কেমন কানা লোক? মানুষ আর কামাই করে খাওয়া আরে, লাগে নাকি? কষ্টই লাগে দেখি। হ্যাঁ হ্যাঁ, কষ্ট লাগে না। কি নিবেন আপনি, কি নিবেন? এই টাকা পয়সা দিলেই হয়। টাকা পয়সা? হ্যাঁ, এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, কি যে দিই আপনাকে। টাকা পয়সা নাই, না, তাহলে কি দিবে? কি নিবেন আপনি টাকা? এই আবার কেমন অন্ধ? হ্যাঁ, চোখ মারেন কেন আপনি? কই না, ওইটা দেখলাম যে মানে আমি ঠিক দেখতে পাই না তো, ওই জন্য ভালো করে আবার দেখলাম যে বাড়ি ঘরটা কি রকম। ঢং। হ্যাঁ। আপনাকে দেখা হচ্ছে আপনি কেমন অন্ধ। হ্যাঁ, এ আবার কি? হ্যাঁ, কানা মানুষ চোখে দেখে না, ভালোই তো এসে আবার চোখ মারা না। যা পুরানো চোখ। বড় বড় না মারিস না তো, দাঁড়া তো, কানাটাকে শিক্ষা করে আসবে তারা। যা যা বড়, আর কোনদিন আসতে লাগবে। ধরাই খাই না কানা মানুষ, কানা বলে এরকম হয় বলে, চোখে দেখতে পারে না, তাও ভাব কি। যা, আর কোনদিন আসবি না। আসলে এই লাঠিটা দে আমার দাঁড়া। এগুলা মানুষকে একদম বাড়তে যত সব অদ্ভুত লোক আসে, এগুলা বলে কান্না বলে।
কান্না বলে এরকম হয় বলে মোবাইলটা বাটা আমার ডিস্টার্ব করে দিল। ওই গো মা সকলরা বাড়িতে কেউ আছেন? একটু ঢুকে ঢুকে দেন কানা অন্য মানুষকে। কে? ওরে মরার বান্দর, তুই আবার আইছিস? দাঁড়া, কি ব্যাপার? তুই তো এবার চল, তোর আজকে ঝাঁটা দিয়ে আমার হ্যাঁ? বাবা, বাবা, কি একটা মরার বান্দর আবার আইছিস না? না, আর দুটো আইছিস না? হ্যাঁ? এগুলো বলো অন্ধ বলে, এগুলো ব্যবসা শুরু করছে, হ্যাঁ? উফ, বাঁচলাম। হে ঠাকুর, কি ব্যাপার মেয়েটা আমার দিকে এরকম করলো কেন? আমি তো কিছু বুঝলাম না। তোমারও তো খাই আইলে যাওয়া এবার কাউকে তো দেখিও না এটা আছে কি আগে দেখা যায় কি হয়। বাড়িতে কেউ আছেন নাই গো? বাড়িতে কেউ আছে? কে? এ আমি কি একটা অন্ধ মানুষ গো। ও, আপনি? চোখে চোখে দিই না তো আসুন, তাই আসুন, আসুন, বসেন, বসেন, বসেন। বসবো না গো, এই আসছিলাম আমি একটু ঢিকে ঢিকে ঢিকে। আচ্ছা, বসেন, মানুষ। আমি নিয়ে আসতেছি। কি কি নেবেন? আমি তো চাল ডাল নেই না, ওই 10-20টা টাকা দিলি আমি সন্তুষ্ট। আমার কাছে তো টাকা পয়সা নাই। চাল ডাল আছে ঘরে, যদি নেন তাহলে আমি দিতে পারি। আচ্ছা আমি যা দিবেন তাই না আচ্ছা, লাগবে, আমি তাহলে আপনি ভিক্ষা করে দাঁড়ান, হ্যাঁ, খাই, আমি অন্ধ আসতেছি, মানুষ, দাঁড়ান, দাঁড়ান। এই যে নেন, নেন। কিসে নেবেন? নি মজে আর কি সে আমার তো ধর্মা করলাম নাই, আমি তো চাল আচ্ছা, গামছা দিয়ে নেন তাহলে। আরে, কি করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ? না, আমি তো কাদা মানুষ হয়ে দিই না ওই কানা মানুষ ফাজলামি মারতেছেন। দাঁড়ান, আপনাকে শিক্ষা দিতেছে। আমার বরকে ডাকিয়ে নিয়ে এসে, দাঁড়ান। কিন্তু ওই বাড়ির মতোই অবস্থা গো, তাড়াতাড়ি আগে ভাগি। তো ভালোই আছে। আরে কি ব্যাপার? ওই বাড়িতে গেছিলাম, এবার আমাকে ঝাঁটা দিয়ে পিঠে বাড়ি দিয়েছে। এই বাড়িটা কত সুন্দর, হ্যাঁ? আমি আসার আগেই দেখি সিধা বাইরে রেখে দিছে। এবার আর কোনো কাজ নাই, নিয়ে যাই। আসো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো। আমার গায়ে হাত দিছে, সাহস কি? মারো, 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 মারো। হ্যাঁ? এগুলো অন্ধ। বউ মানুষ দেখলে ঠিক থাকতে পারে না, আবার ভিক্ষা করতে আসো অন্ধ সাইজে। ফালতু লোক কোথাকার। এর জন্য মানে অন্ধ লোকগুলো সবাই খারাপ বলবে। সে একদম ছি। রে, আর পরে এই অবস্থা কে? আরে এই অবস্থা কে? আমি তো একবার তো ঢুকছি, এবারে তো মনে করছে ইসে টিসে ঝাড় দিয়ে পিঠে দিতে তো একদম হ্যাঁ। পাঁচটা হক করে আলাই করে ভাই। বুঝাই কি ব্যথা রে ভগবান। এই পাড়া থেকে যেতে পারছি হ্যাঁ তো ভাই তো তবে তুই কি বানি বুঝলি? আমার মনে হয় এই ব্যবসা আর বেশি দিন করা যাবে না। আমারও তাই মনে হয় রে ভাই। তবে শোন, ওই ভালো মানুষ হইয়া কানা সাইজে ব্যবসা কইরা এই ব্যবসায় কিন্তু বাদ পাম না। না রে ভাই, তুই তাহলে? সত্যি কথাই কইছিস। তুই কি ওই যে ওই পাশে একটা বাড়ি আছিল, হ হ হ হ ওই বাড়িতে মাইরা মাইরা একদম শেষ করে আলাইছে। ওই বাইকটা আমি খাইতাম আর এই বাইকটা দিছে তোকে। তুই গেছিলি ওই বাড়ি? ওর জন্য তো তোকে ভাই আমাকে পিছাইছে রে ভাই। তুই আবার আমি আগে আগে গেছি, তুই পিছে পিছে গেছা কিসের জন্য? আরে ভাই আমি কি জানি না কি যে তুই এ বাড়ি গেছিস। তোর জল না কো আর কইস না, ওই বাড়িতে জল না নাটি সব মাইরা মুরে নেমে দিছে রে। ওই যে থালের মধ্যে চাল নিয়ে আইছিল ওই বাড়ি সব বোনাস করছিস। ওই বাড়িতে আমি গেছিলাম, যাই হাইরে সুন্দর একটা বউ ছিল, দেখে তো আমার আর ভালো লাগলো না। ওর জন্য তো তোকে ভাই আমাকে পেদানি দিয়েছে। ঠিকই করছে।
তবে শোন ভাই, আজকের থেকে চিটারিগিরি ব্যবসা বন্ধ। হ্যাঁ। সৎ পথে ইনকাম করবো, সৎ পথে চলবো। ঠিকই বলছিস। ঠিক আছে না? ঠিক আছে